এবার নজর রাখতেই হচ্ছে তারকেশ্বরের দিকে। তারকেশ্বর থানার একটি নির্দিষ্ট মামলার তদন্তে বড় সড় সাফল্য পেল পুলিশ। পুলিশের চোখে ফাঁকি দিয়ে কলকাতায় পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না। তারকেশ্বর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বিপিআর গেট এলাকার বাসিন্দা তথা কুখ্যাত সমাজ বিরোধী পুশিয়াকে কলকাতার তিলজলা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের বিরুদ্ধে এলাকায় মারধর, তোলাবাজি সহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। সম্প্রতি তারকেশ্বর থানায় দায়ের হওয়া একটি সুনির্দিষ্ট মামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিল সতীশ। গ্রেফতারি এড়াতে সে কলকাতার তিলজলা এলাকার একটি আস্তানায় আত্মগোপন করে থাকে। গোপন সূত্রে খবর পেয়ে তারকেশ্বর থানার পুলিশের একটি বিশেষ দল তিলজলায় অতর্কিত অভিযান চালিয়ে তাকে হাতে নাতে পাকড়াও করে। শুক্রবার ধৃতকে আদালতে পেশ করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। এই কুখ্যাত সমাজ বিরোধী ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারকেশ্বরের স্থানীয় বাসিন্দারা। যে খবরের দিকে নজর রাখছিলাম, তারকেশ্বরে গ্রেফতার অভিযুক্ত পুশিয়া কলকাতার তিলজলা থেকে পাকড়াও করলো পুলিশ। তারকেশ্বরে থানার একটি নির্দিষ্ট মামলার তদন্তে বড় সড় সাফল্য পেল পুলিশ। পুলিশের চোখে ফাঁকি দিয়ে কলকাতায় পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না। তারকেশ্বরের পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বিপিআর গেট এলাকার বাসিন্দা তথা কুখ্যাত সমাজ বিরোধী পুশিয়াকে কলকাতার তিলজলা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের বিরুদ্ধে এলাকায় মারধর, তোলাবাজি সহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। সম্প্রতি তারকেশ্বর থানায় দায়ের হওয়া একটি সুনির্দিষ্ট মামলার পর থেকে গা ঢাকা দিয়েছিল সতীশ। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তুষার কান্তিপাল। তুষার, ধৃত ব্যক্তি বেশ কয়েকদিন ধরে পলাতক ছিল, পুলিশ তার হদিশ পেল কি করে? দেখো প্রিয়া, দিন কতক ধরে পুলিশ যখন অভিযুক্তর বিরুদ্ধে খোঁজ চালায়, এই যে সতীশ গুপ্ত যে ওরফে টুনটুন, যে তারকেশ্বরের বালিগুড়ি যে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে বাসিন্দা, সে যেটা অভিযোগ তার বিরুদ্ধে যে অস্ত্র এবং নারী কে ধর্ষণ বা বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে থানায় একটা অভিযোগ করে তারকেশ্বর থানায়, এবং দীর্ঘদিন ধরে তারকেশ্বর থানা তাকে ট্র্যাক করেছিল এবং তাকে এলাকায় খুঁজে না পাওয়া গেলেও তাকে পুলিশ কিন্তু নজর রাখতে পারেনি। গত পরশু দিনকে তাকে কোন একটি জায়গা থেকে তারকেশ্বর থেকে তাকে গ্রেপ্তার করে তারকেশ্বর থানা এবং গতকাল তাকেই চন্দননগর মহকুমা আদালতে তোলা হয় এবং পুলিশ যেটা কোর্টের কাছে আপিল করেছে, 14 দিনের পুলিশ হেফাজতের একটা নির্দেশ দিল। তবে এর মধ্যে যেটা দেখা যাচ্ছে যে শুধু তারকেশ্বর না, বিভিন্ন থানা এলাকায় যে রাজনৈতিক যে চাপানুতোর যে চলছে, তাতে বিভিন্ন রাজনৈতিক দলের, মানে বিশেষ করে তৃণমূল শাসক দল যে যত আগে প্রাক্তন শাসক ছিল, তাদেরকে যে কিছু নেতার বিরুদ্ধে যে একটা অভিযোগ আগে থেকেই ছিল, সেরকমই এরও বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে এই তারকেশ্বরে বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াতো এবং বিভিন্ন শাসক দল নেতার সঙ্গে তাদের একটা ওঠা বসা যোগাযোগ সবটাই ছিল। তবে এই মুহূর্তে শাসক যে এই মুহূর্তে বর্তমানে যে শাসক দল, তারা তাদের বক্তব্য যেটা, যে যারা দোষ করেছে, অন্যায় করেছে, পুলিশ তাদের সাজা দেবে, আমাদের এর মধ্যে কোনো কিছু নেই। তবে এর মধ্যে পুলিশ যেটা জানিয়েছে, প্রশাসন সূত্রে মারফত আমরা যেটা জানতে পেরেছি, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়ে আজকে তাকে পুলিশ ধরতে সক্ষম হয়েছে। তবে এর মধ্যে যে এলাকায় একটা পরিস্থিতি উত্তেজনা থাকতেই পারে, সেইভাবে উত্তেজনা না থাকলেও পুলিশ প্রশাসন চারদিকটা সমস্ত দিকটাই নজর রাখছে এবং সেই নজর রাখার পেছনেই আজকে দেখা যাচ্ছে যে বিভিন্ন দপ্তর থেকে যে তারকেশ্বরের বিভিন্ন এলাকায় রাজনৈতিক যে চাপানো যে বাড়ছে, এটা একটা নজির সৃষ্টি করছে বিভিন্ন থানা এলাকায়। প্রিয়া, বেশ, ধন্যবাদ তুষার। তারকেশ্বর থানার একটি নির্দিষ্ট মামলার তদন্তে বড় সড় সাফল্য পেল পুলিশ। পুলিশের চোখে ফাঁকি দিয়ে কলকাতায় পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না। তারকেশ্বর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বিপিআর গেট এলাকার বাসিন্দা তথা কুখ্যাত সমাজ বিরোধী পুশিয়াকে কলকাতার তিলজলা থেকে গ্রেফতার করা হয়। থাকবে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সে
আমাদের কর্মীরা তারা ঘর ছাড়া হয়েছিল। 2026-এ রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি, তৃণমূল ঘর ছাড়া হয়েছে, কিন্তু পোস্টপোল ভ্যালেন্স নেই, ভয়ে। এই ডার হামকো আচ্ছা লাগা। আমরা বলেছিলাম ডিপ ক্লিনিং হবে, ডিপ ক্লিনিং শুরু হয়ে গেছে। এটা আমাদের কাজ নয়, এটা পুলিশের কাজ। আমরা জনপ্রতিনিধি, আমরা বলতে পারি যে আপনি পরিষ্কারটা করুন। সামনে শ্রাবণী মেলা, নোংরা পরিষ্কার তো করতেই হবে। শ্রাবণী মেলার আগে তারকেশ্বরে যত ময়লা আছে, যত জঞ্জাল আছে, ডিপ ক্লিনিং। আর এগুলো চুনোপুটি হচ্ছে। আমি আপনাকে বলে যাচ্ছি, গাছের পাতা, শুকনো পাতা পড়লে প্রথম ঝাঁট দেওয়া হয়, এটা ঝাঁট দেওয়া চলছে। এবার শ্যাওলা তোলা হবে, তারপর একদম ভেতরে যে নোংরাটা আছে ওটা তোলা হবে। আপনি দেখুন না, স্টেজ বাই স্টেজ হবে, করতে হবে। আপনি এতদিন ধরে অভিযোগগুলো নিয়ে ফাইলের পর ফাইল চাপা দিয়ে রেখে দিয়েছেন, ব্যবস্থা নেননি। আপনি কি ভেবেছেন কারো কাছে কোনো খবর নেই?